কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসী, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয়, আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায়, ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফির। এই আমি তো হাত তুলতেও বলিনি, ঠ্যাং তুলে ফেলেছে কে? না না, ঠ্যাং তোলার দরকার নেই। আমি যতটুকু কথা বলবো, এটা একটা ক্লাস চলছে, কোরআনের একটা ক্লাস। কোরআনের ক্লাস হবে, আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? এই বুঝে শুনে বলবেন। মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? ওর জন্য ক্ষমা চাওয়া দোয়া করা জায়েজ আছে? কথাটা যদিও শক্ত মনে হচ্ছে, এইটাই কিন্তু বাস্তব। কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না, মানে না, এক কথায় তারা ফতোয়া লাগবে না, ওরা কাফির। সুতরাং এরকম মানুষ যদি মারা যায়, ওর জন্যে জানাজা পড়া, কবরে দেওয়া, দোয়া করা, মাগফিরাত কামনা করা সবগুলোই হারাম। কোনো হারাম কাজ আপনি করবেন জেনে শুনে? সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারেন যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনের সাথে, এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না, এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব জ্বলে যাবে। দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে। মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে। এ কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছি, বায়ান দিয়েছি কে? এজন্য আমরা যারা কথা বলতে পারছি, আমরা তো বোবা না। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত। আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। কারণ ওরা জানে কোরআনের এই অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো। কে বলছে? আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা, একটি এলান। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি 3টা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য। মুফাসসির লিখেছেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তাকে 3টা বিষয় মানা লাগবে। কয়টা? 1 নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত।
এটা কি? 2 নম্বরে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। 3 নম্বরে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন, ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে 3টা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আসতে বলেন, এটা বুঝেছেন? এইভাবে শুকরিয়া আদায় করবেন। তাহলে আজকের নিয়ামতের শুকরিয়া আদায় 1 নম্বরে আমরা মুখে স্বীকার করছি, প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে এটা আমাদের মনের ভেতরে দেখেন, যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে। আল্লাহ পাক বলেন, সত্যিকারের ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর তাদের সামনে আমার কোরআনে কারীম থেকে যখন বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো বেড়ে যায়, কথা কার? মাস্ট বি। আজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি, অবশ্যই আপনার ঈমান বাড়বে। আর যদি ঈমান না থাকে, কি বাড়বে? নবীজি কোরআন আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে নাই, শয়তানি বেড়ে গেছে। এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি? শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে, শান্তি লাগবে তা না। এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে, কোরআনে কারীমের আলোকে এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন। কথা বলেন না কেন? আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা। আমরা সবাই দাবি করছি আমি কি আল্লাহর বান্দা? না না, আপনার ভেতরে যদি 12টা গুণ না থাকে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনি আল্লাহর বান্দা হতে পারেননি। আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না, তার বান্দাদের জন্য। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, এরপরে জান্নাতে যাও। তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বনবীকে আল্লাহ পড়া কোরআনে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে বান্দা একটা। এ শব্দটা এত আদরের শব্দ, এত মহাব্বতের শব্দ। মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে।